আসসালামু আলাইকুম। এখানে কিন্তু নিজস্ব মোটরে কিন্তু জমিতে সেচ কার্য পরিচালনা হচ্ছে। দেখতে পাচ্ছেন পারিবারিকভাবে এখানে নিজের চাহিদা পূরণের জন্য কিন্তু এই পাম্পটা বা করা হয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে এই জমিতেই কিন্তু সেচটা দেওয়া হচ্ছে। এটা একটা করলার জমি। এখানে আধুনিক প্রযুক্তিতে কিন্তু করলাটা চাষাবাদ হচ্ছে, মালচিং এবং সেই সাথে কিন্তু এ প্যাটার্নের কিন্তু মাছাও কিন্তু দেওয়া হয়েছে। তো এই প্যাটার্নের মাছা দেওয়ার মূল উদ্দেশ্য গাছগুলো সবসময়ের জন্য খোলামেলা থাকে, আলো বাতাস পরিপূর্ণভাবে পায়, যার কারণে গাছের গ্রোথটা কিন্তু ফ্ল্যাটের চেয়ে অনেকটাই বেশি হয়। এখানে নিচ থেকেও কিন্তু যাওয়া আসা করা সম্ভব, দেখতেই পাচ্ছেন। এবং সাইড থেকেও কিন্তু সমানভাবে কিন্তু কীটনাশক সার যেটাই হোক দেওয়ার কিন্তু খুব সুবিধা আর কি। আর গাছের মাথাগুলো, গাছের যে আগাগুলো আছে সেগুলো একটু বাইরে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস পায়, যার কারণে গাছের গ্রোথটা একটু বেশি হয়। আর ফলগুলোও কিন্তু সেই কারণে তুলনামূলক সাইজে বড় হয়। যাই হোক, আরও নানা রকম সুবিধা আছে, এখানে অসুবিধার কিছুই নেই। চালার মতো করে দেওয়া, যার কারণে যদি কখনো ঝড় বাতাস আসে সেই ক্ষেত্রেও কিন্তু একটু সুবিধা, তার কারণ বাতাস কিন্তু সাইড দিয়ে চলে যেতে পারে। তো যার কারণে ঝড় বাতাসেও কিন্তু কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি দেখাচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন সার দেওয়ার কিন্তু পর্যাপ্ত সুবিধা কিন্তু এখানে কিন্তু। তো আমরা অবশ্যই কথা বলবো। আমি তার আগে একটু বলে নেই যে চ্যানেলটাতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন, লাইক করবেন এবং সেই সাথে একটু শেয়ার করে দেবেন। তাহলে আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যান্যরাও কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবে, এই ভিডিওটা দেখতে পারবে, দেখলে কিন্তু উপকার হবে, দেশের কিন্তু উন্নতি হবে। তো আমরা এই কৃষক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি পরিশেষে একটা জিনিস বলতে চাচ্ছি, এখানে সেচ দেওয়া শেষ হয়ে গেছে। তো যার কারণে এখানে এখন কিন্তু সংযোগ থেকে মোটর কিন্তু বিচ্ছিন্ন করা হচ্ছে। এখন যখন ওনার প্রয়োজন তখনই কিন্তু উনি নিয়ে এসে কিন্তু এই সেচটা উনি নিজের মতো করে দিতে পারেন। তো যার কারণেই কিন্তু এই ব্যবস্থা করা। এই জমির যে পর্যবেক্ষণ করছেন, দেখাশোনা করছেন এবং চাষ করেছেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলবো। তো ভাই, আপনার একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমার বাড়ি হচ্ছে জীবনপুর, হ্যাঁ, সাদুলাপুর গাইবান্ধা। আমি এখানে করলা লাগাচ্ছি। আপনার প্ল্যান্টেন কোম্পানি থেকে করলা নিয়েছিলাম। এটা মুঘল। এটা জাতের নাম কি? এটার নাম হচ্ছে মুঘল। মুঘল, জি। তো এই পর্যন্ত কয়টা হারভেস্ট করছেন আপনি? না, আমি এই পর্যন্ত শশা লাগানো ছিল তো, হ্যাঁ শশা শেষ করে দিছি। হ্যাঁ, যে প্রথম হারভেস্ট করছি। প্রথম হারভেস্ট করেছেন, তো কত টাকা মন বিক্রি করলেন আপনি? এটা বিক্রি করছি প্রথম হচ্ছে 1600 টাকা মন। 1600 টাকা মন। অন্যান্য জাত যেগুলো বিক্রি হচ্ছে বাজারে সেগুলো কত করে যাচ্ছে? সেগুলো আপনার দাম একটু কম আছে, 200 টাকা কম আছে। হ্যাঁ, সোনামতি 1200 টাকা, হ্যাঁ 1400 টাকা এরকম আছে। কিন্তু এটা হচ্ছে বাজারে খুব ভালো চলে আর কি ইনশাল্লাহ। এটা চাহিদাটা হওয়ার কারণে এটা তুলনামূলক এটা কোয়ালিটিটা ভালো, কোয়ালিটি গেট আপ ভালো, কোয়ালিটি আর ভালো। করলেটা খুব টাইট নাকি কাটাকুটো কম ভাঙে, কাটা কম ভাঙে এবং এক কথা সাইজ ওজনও ভালো, সাইজ ভালো। আমি পরিশেষে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো এই যে আপনি যে মাছা যেটা দিয়েছেন, এই যে এ প্যাটার্ন মাছা, তো এটাতে আপনি কি রকম সুবিধা পাচ্ছেন আপনি? এই প্যাটার্নের মাছাতে আপনার অনেক ধরনের সুবিধা আছে। যেমন আপনার কিছুক্ষণ আগে দেখলেন আমি সার ছিলাম, সার ছিটাতে অনেক সুবিধা, আর মাল হারভেস্ট করতে অনেক সুবিধা,
আবার স্প্রে করবেন তাতেও সুবিধা তাতেও আছে। সুবিধা, অনেক দিক দিয়ে সুবিধা মানে আছে সব দিক দিয়ে সুবিধা। আর হলো এই যে মালচিং দিচ্ছেন, মালচিং এর ব্যাপারে যদি একটু বলতেন। মালচিং এর ব্যাপারে তো অতুলনীয়, বলাই লাগে না, যারা বোঝে যাচ্ছে না তার কাছে বলাই লাগে না। মালচিং এর পর আপনার মানে মালচিং এর জন্য আপনার দেখেন না গাছের এই গাছের গ্রোথটা একটু বেড়ে গেছে, এটার কারণ হলো, এটার কারণ হিসেবে যেটা বোঝা যাচ্ছে যে আপনার এখানে ঘাস হয় না, ঘাস হয় না, আপনার খাবার কোনো অপচয় হয় না, অপচয় হয় না। জি, আর মানে রসের মানে ঘাটতিটা সবসময়ের জন্য, রসের যেটা ঘাটতি হওয়ার কথা সেটা কিন্তু এই মালচিংকে ধরে রাখে, রসটা একটু ধরে রাখে, যার কারণে এই গাছের মানে পরিপূর্ণতা সম্পূর্ণভাবেই পেয়েছে। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আরো ভালো হতো ইনশাআল্লাহ যদি এই যে উপর দিয়ে একটা মাছা দেওয়া যেত না। হ্যাঁ, এই দেখেন এই পাশে আগে কিন্তু এই পাশে পড়ে গেছে, বুঝতে পারছি। উপর দিয়ে একটা মাছা দেওয়া যেত, তাহলে আরো সুন্দর দেখা যেত। মানে উপর দিয়ে আপনি বলতে চাচ্ছেন মানে যে এই যে উপর দিয়ে আর একটা ফাঁকা যে জায়গাটা আছে এটাও পূরণ হয়ে যেত। এর উপর দিয়ে নেট দেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ইনশাআল্লাহ ছাদের মতো একদম কমপ্লিট হয়ে যেত। বুঝতে পারছি। কিন্তু আমি সময়ের অভাবে হ্যাঁ, মানে টাকা আসলে অবশ্যই, কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারিনি, মানে করতে পারেন না, সময় ছিল না আমার। তো এখন কি দেওয়া যাবে বলে মনে করেন? এখন দিলে আপনার হচ্ছে আপনার হবে কিছু আসবে, কিন্তু যখন পুরো বুড়িটা আসলে পরে আপনার তখন দেখতে খুব ভালো দেখা যেত, আচ্ছা, এরকম নতুন লোকে থাকতো। তো ঠিক আছে ভাই, ওকে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।